স্বাগত স্টোরি হাউসে। আজকের গল্প লীলা মজুমদারের গল্প পাখি। ডান পাটা মাটি থেকে 1 বিঘত উঠে, তার বেশি ওঠে না। কুমু তাহলে চলো কি করে? মাসিরা মাকে বললেন, কিচ্ছু ভাবিস নে, রোগ তো সেরেই গেছে। এখন ওকে যারা 3 মাস সোনাঝুরিতে মার কাছে রেখে দে, দেখিস কেমন চাঙ্গা হয়ে উঠবে। বাবাও তাই বলল। বাহ, তবে আর ভাবলে কি কুমু? তাছাড়া ওখানে ওই লাটু বলে মজার ছেলেটা আছে, হেসে গেলে তো দিন কেটে যাবে। কিন্তু পড়া? কুমু যে পড়ায় বড় ভালো ছিল। তা 3 মাস গেছে শুয়ে শুয়ে, 3 মাস গেছে পায়ে লোহার ফ্রেম বেঁধে হাঁটতে শিখে। আরও 3 মাস যদি যায় দিদিমার বাড়িতে, তবে পড়া সব ভুলে যাবে না? মা বললেন, পড়ার জন্য অত ভাবনা কিসের? লাটুর বাড়ির মাস্টার তোমাকে পড়াবেন। মাসিরা বললেন, বেঁচে উঠেছিস এই যথেষ্ট। তা না হয় 1 বছর হতেই হলো, তাতে কি এমন অসুবিধাটা হবে শুনি? হাসি রত্না সবাই উপরের ক্লাসে উঠে যাবে, কুমু পড়ে থাকবে, ভাবলেও কান্না পায়। কুমুর চোখ ঝাপসা হয়ে আসে। সোনাঝুরিতে দিদিমার বাড়ির দোতলার বড় ঘরে মস্ত জানালার ধারে আরাম চেয়ারে বসে বসে চেয়ে দেখে দূরে একটা বিল। সেখানে হাজার হাজার বৃষ্টির জলের ফোঁটা পড়ছে, আর অমনি বিলের জলে মিশে যাচ্ছে। আস্তে আস্তে পাটা আবার একটু তুলতে চেষ্টা করে কুমু। সন্ধে হয়ে আসছে, বৃষ্টি থেমে গেছে, বিলের জল সাদা চকচক করছে। আকাশ থেকে হঠাৎ ছায়ার মতো কি বিলের ওপর নামল। কুমু দেখে ঝাঁকে ঝাঁকে সাদা ফিকে ছাই রঙের বুনো হাঁস ঝুপঝাপ করে জলে নামছে। এক ছোড়া কি যেন সাদা ফুল হাতে নিয়ে লাটু এসে বলল, ওই দেখ, বুনো হাঁসরা আবার এসেছে। শিকারীদের কি মজা! ইস, আবার যদি একটা এয়ারগান থাকতো। কুমু বলল, বন্দুক নেই, ভালোই হয়েছে, অমন সুন্দর পাখিও মারতে ইচ্ছে করে। দিদিমাও তখন ঘরে এসে বললেন, হ্যাঁ, ওদের ওই এক চিন্তা। কুমু বলল, কোত্থেকে এসেছে ওরা? যেই শীত পড়ে অমনি উত্তরের ঠান্ডা দেশ থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসে, বাঁধের কাছে 2-3 দিন বিশ্রাম করে, তারপর আবার দক্ষিণ দিকে উড়ে যায়। শোনা যায় নাকি সমুদ্রের ওপর দিয়ে আদমান অবধি উড়ে যায় কেউ কেউ। লাটু কাছে এসে ফুলটা কুমুর খাটে রেখে বলল, আবার শীতের শেষে ঝাঁকে ঝাঁকে সব ফিরে আসে, সে কথা তো বললেন না ঠাকুরমা। লাটুর কথার প্রায় সঙ্গে সঙ্গে দূরে দুমদুম করে বন্দুকের গুলির শব্দ হলো, আর বুনো হাঁসের ঝাঁক জল ছেড়ে আকাশে উড়ে খুব খানিকটা ডাকাডাকি করে আবার জলে নামলো। পরদিন সকালে জানালা খুলে পর্দা টেনে দিদিমা চলে গেলে কুমু জানালা দিয়ে চেয়ে দেখে লেবু গাছের পাতার আড়ালে ডাল ঘেঁষে কোনো মতে আঁকড়ে পাকড়ে বসে রয়েছে ছোট্ট একটা ছাই রঙের বুনো হাঁস। সরু লম্বা ঠোঁট দুটো একটু হা করে রয়েছে, পা দুটো একসঙ্গে জড়ো করা, বুকের রংটা প্রায় সাদা, চোখ দুটো একেবারে কুমুর চোখের দিকে এক দৃষ্টে চেয়ে রয়েছে। কালো মখমলের মতো দুটো চোখ, একদিকের ডানা একটু ঝুলে রয়েছে, খানিকটা রক্ত জমে রয়েছে, সমস্ত শরীরটা থরথর করে কাঁপছে। পাখিটাকে দেখে কুমুর গলার ভেতর টনটন করতে থাকে, হাত বাড়িয়ে বলে, তোমার কোনো ভয় নেই, কোনো ভয় নেই। পাখিটা চোখ বন্ধ করে, আবার খুলে, আর একটু ডাল ঘেঁষে বসে। লাটু কুমুর কাঁধের ওপর দিয়ে উঁকি মেরে পাখিটাকে দেখতে পায়। ইস, ডানায় গুলি লেগেছে বেচারা, চুন হলুদ দিয়ে বেঁধে দিলে সেরেও যেতে পারে, বলিস তো ধরে আনি। কুমু বলল, কিন্তু দিদিমা কি বলবেন? কি আবার বলবেন? বলবেন ছি ছি, নোংরা জিনিস ফেলে দে, ওসব কি বাঁচে? কুমু জোর গলায় বলল, নিশ্চয়ই বাঁচে, চুন হলুদ দিয়ে ডানা বেঁধে গরম জায়গায় রাখলে নিশ্চয়ই বাঁচে। লাটু বলল, কোন গরম জায়গায়? কেন, আমার বিছানায়, লেপের মধ্যে। দেখিস কেউ যেন টের না পায়। কি করে টের পাবে? আমার বিছানা তো আমি নিজে করি। ডাক্তার আমাকে হাত পা চালাতে বলেছে যে। আচ্ছা, ধরতে গেলে উড়ে পালাবে না তো? তোর যেমন বুদ্ধি, একদানে উড়ে যায় নাকি? কি খাবে ও লাটু? লাটু ভেবে পায় না খাটের মধ্যে বিছানার ভিতরে কি খাবে ওকে। না খেয়ে যদি মারা যায়? এক কাজ করলে হয় না রে কুমু, ঝুড়ি দিয়ে লেবু গাছের ডালে ওর জন্য একটা বাসা বেঁধে দিই, তাহলে ভাঙা ডানা নিয়ে আর পড়ে যাবে না, নিজেই পোকামাকড় ধরে খাবে। নিমেষের মধ্যে
ঝুড়ি নিয়ে লাটু জানলা গোলে একেবারে লেবু গাছের ডালে। ভয়ের চোটে পাখিটা পড়ে যায় আর কি, লাটু তাকে খপ করে ধরে ফেলে। কিন্তু কি তার ডানা ঝাপটানি! ঠুকরে ঠুকরে লাটুর হাত থেকে রক্ত বের করে দিল। লাটু দড়ি দিয়ে শক্ত করে ঝুড়ি বেঁধে পাখিটাকে আস্তে আস্তে তার মধ্যে বসিয়ে দিল। অমনি পাখিটা আধমরার মতো চোখ বুজে ভালো ডানাটার মধ্যে ঠোঁট গুঁজে দিল। লাটু সেই জায়গাটাতে নিজের পা কাটার সময়কার হলদে মলম লাগিয়ে দিয়ে আবার জানালাগুলি ঘরে এলো। বলল, ঠাকুরমার কাছে যেন আবার বলিস না, বলবেন হয়তো ছুস না ওটাকে। কুমু হাঁটতে পারে না ভালো করে, পাখিটা উঠতে পারে না, পারলে নিশ্চয়ই ওই দূরে বিলে ও বন্ধুদের কাছে চলে যেত। গাছের ডালে ঝুড়িতে ডানায় মুখ গুজে চুপ করে থাকতো না। কুমুর পা ভালো হলে কুমু এখানে থাকতো না, মার কাছে থাকতো, রোজ স্কুলে যেত, সন্ধ্যাবেলায় সাঁতার শিখত, দৌড় খেলার জন্য রোজ অভ্যাস করত। আর কোনোদিনও হয়তো কুমু দৌড়াতে পারবে না, কিছুতেই আর পায়ে জোর পায় না, মাটি থেকে ওই 1 বিঘতের বেশি তুলতে পারে না, মনে হয় অন্য পাটার চেয়ে একটা একটু ছোট হয়ে গেছে। আরেকবার জানলার কাছে গিয়ে পাখিটাকে দেখে ভালো করে ও ডানাটাকে যে নাড়া যায় না সে বিষয়ে কোনো সন্দেহ নেই। পাখিটা ঝুড়িতে বসে আস্তে আস্তে কালো ঠোঁট দিয়ে বুকের পালক পরিষ্কার করছে। তারপর কিছুক্ষণ ঠোঁটে ভর দিয়ে চুপ করে চোখ বুজে পড়ে থাকলো। তারপর আবার চোখ খুলে গাছের ডালে থেকে কি একটা খুঁটে খেলো। কুমু বালিশের তলা থেকে ছোট্ট বিস্কুটের বাক্স থেকে একটুখানি বিস্কুট ছুঁড়ে দিল। পাখিটা অমনি যেন পাথর হয়ে জমে গেল, বিস্কুটের দিকে ফিরেও চাইল না। কুমু আবার খাটে এসে বসলো, নতুন গল্পের বইটা পড়তে চেষ্টা করলো। 15 মিনিট বাদে আর একবার জানালা দিয়ে উঁকি মারল। বুকের পালক পরিষ্কার করতে করতে পাখিটা আবার কি একটা খুঁটে খেল। গাছের ডালে পাখিটা একটু নড়ছে, একটু শব্দ হচ্ছে। কুমু ভয়ে কাঠ। এ বুঝি দিদিমা দেখতে পায়। মঙ্গলকে বলেন, ফেলে দে ওটাকে, বড় নোংরা, ঝুড়ি খুলে আন, ওটাকে কে বেঁধেছে ওখানে? কুমু জানালা দিয়ে চেয়ে দেখে পাখিটা ঘুমিয়ে আছে। কুমু বই নিয়ে বিছানায় গিয়ে শুল। হঠাৎ জানালার বাইরে শুরু চমকে উঠে দেখে একটা হলদে বেড়াল গাছের ডালে গিয়ে উঠেছে। কুমু ভয়ে কাঠ। এই বুঝি বেড়াল পাখিটা খেলো। কিন্তু খাবে কি? অত বড় পাখি, তার তেজ কত! দিলে ঠুকরে ঠেলে ভাগিয়ে। দুটো কাক দূর থেকে মজা দেখল, কাছে ঘেঁষতে সাহস পেল না। কুমু সোজা হয়ে দাঁড়িয়ে এ মাথা থেকে ও মাথা হেঁটে বেড়াতে লাগলো। খোঁড়া হয়েছে তো কি, এরকম করে হাঁটলেই না পায়ের জোর বাড়বে। দুবার হেঁটে কুমু এসে যখন খাটে বসলো, পা দুটোতে ব্যথা ধরে গেছে, কিন্তু মনে হচ্ছে যেন ডান পাটা 1 বিঘতের চেয়ে একটু বেশি ভালো তোলা যাচ্ছে। এমনি করে দিন যায়। বুনো হাঁসের ডানা আস্তে আস্তে সারতে থাকে। 2 দিন পরে পাখির ঝাঁক বিল থেকে দক্ষিণ দিকে উড়ে গেল। গাছের ডালে বসে পাখিটা একটা ডানা ঝাপটাতে লাগলো। উড়বার জন্য কি যে তার চেষ্টা, কিন্তু ডানা ভাঙা ভর সইবে কি করে? হাঁসটা ঝুড়ি থেকে পিছলে পড়ে নিচের ডালের ফাঁকে আটকে থাকলো। লাটু তখনও স্কুল থেকে ফেরেনি। কুমু করে কি? জানালার ধারে দাঁড়িয়ে এক দৃষ্টে চেয়ে থাকলো। পাখিটা অনেকক্ষণ অসাড় হয়ে ঝুলে থাকার পর আছড়ে পাছড়ে নিজেই সেই ডালটার ওপরে চড়ে বসলো। লাটু ফিরে এসে আবার ওকে তুলে ঝুড়িতে বসিয়ে দিল। ঠোকরালো একটু সে, তবে তেমন কিছু না। ডানায় আবার ওষুধ লাগিয়ে দিল লাটু। এমনি করে দিন যায়। রোজ পাখিটা একটু একটু করে সেরে ওঠে, ঝুড়ি থেকে ডালে নামে, আর আনন্দের চোটে কুমুও ঘরময় হেঁটে বেড়ায়। নিজের বিছানা নিজে পাতে, নিজে স্নান করে, জামা কাচে। দুপুরবেলা এক ঘুম দিয়ে ওঠে, নিজে বসে অঙ্ক কষে। বাড়িতে চিঠি রেখে, মা বাবা তোমরা ভেবো না আমি রোজ রোজ সেরে উঠছি, রত্নাদের বললো আমি পরীক্ষা দেব। এমনি করে 1 মাস কাটলো। তার মধ্যে একদিন খুব বৃষ্টি হয়েছিল। পাখিটা ঝুড়ির তলার গাছের ডালের আড়ালে গিয়ে লুকালো। তারপর বৃষ্টি থেমে আবার যখন রোদ উঠল,
পাখিটা দিব্যি ডানা মেলে পালক শুকালো। কুমু অবাক হয়ে দেখলো ডানা সেরে গেছে। তার দুদিন পরে দুপুরে মাথার অনেক ওপর দিয়ে মস্ত এক ঝাঁক বুনো হাঁস তীরের মতো করে নকশা করে উড়ে গেল। কুমুর পাখিও হঠাৎ কি মনে করে ডাল ছেড়ে অনেকখানি উঁচুতে উড়ে গেল, কিন্তু তখন আবার নেমে মগডালে বসলো। হাঁসরাও নামলো। পাখিটা সেই দিকেই চেয়ে থাকলো। সারা রাত বুনো হাঁসরা বিশ্রাম করে পরদিন সকালে যখন দল বেঁধে আকাশে উড়ল, কুমুর পাখিও তাদের সঙ্গেও নিল। দল থেকে অনেকটা পিছিয়ে থাকলো বটে, কিন্তু ক্রমাগত যেরকম উঠতে লাগলো, কুমু লাটুর মনে কোনো সন্দেহ রইল না এখনই ওদের ধরে ফেলবে। সে বিকেলে কুমু নিজে হেঁটে নিচে নামলো। ডান পাটা যেন একটু ছোটই মনে হলো। কুমু বলল, দিম্মা, পাটা একটু ছোট হলেও কিছু হবে না, আমি বেশ ভালো চলতে পারি। বুনো হাঁসটারও একটা ডানা একটু ছোট হয়ে গেছে শুনে দিদিমা তো অবাক। তখন লাটু আর কুমু দুজনে মিলে দিদিমাকে পাখির গল্প বলল। দিদিমা কুমুর মাথায় হাত বুলিয়ে বললেন, ও মা, বলিসনি কেন? আমিও যে পাখি ভালোবাসি। ধন্যবাদ।